প্রথমত জনগণের যে মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার সাথে সাক্ষাৎ করা যায়, তিনি জনগণের কথা শোনেন, এটা প্রথমত পরিষ্কার হলো, প্রমাণিত হলো। পূর্বতন যে আমাদের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ছিলেন, তার সঙ্গে সাধারণ মানুষ তো দূরের কথা, তার দলের নেতামন্ত্রীরাও সাক্ষাৎ করতে পারতেন, আর আমাদের তো দূরে রাখুন। আমরা আজকে এসেছিলাম যে দীর্ঘদিনের যে আমাদের লড়াই, 22 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ এবং ওএমআরের ভিত্তিতে প্রাপ্ত নম্বর, একাডেমিক এবং ন্যূনতম 10 মার্কস, 5 ইন্টারভিউ 5 ডেমনস্ট্রেশনের মাধ্যমে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ফ্রেশ সিলেকশন, যা এখনও আজকের 25শে মে 2026 হয়নি। SLST 2 2025 যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা মানে একটা ওপেন সিলেকশন, সেই পরীক্ষার সাথে ফ্রেশ সিলেকশনের কোনো সম্পর্ক নেই। আমরা সেই চিঠি দিয়েছি এবং মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় যাতে আমাদের সঙ্গে নবান্নে একটি বৈঠকের আয়োজন করেন, সে আবেদনও আমি রেখেছি। সুতরাং তিনি একটু সময় চেয়েছেন। আমরা নতুন যে সরকার এসেছে তাকে আমরা নিশ্চয়ই বিব্রত করব না, তবে এটাও সত্যি আগামী 31শে আগস্ট আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে এক্সটেনশনে আছি। চাকরিহারারা মুক্তি চায়। হাতের 5টা আঙ্গুলের একটা আঙ্গুলে ক্যান্সার হলে একটা আঙ্গুলকে কেটে বাদ দিতে হয়, হাত কেটে বাদ দিতে নেই। এটা জনগণের সরকারের দায়িত্ব। সুতরাং সরকার সকলের, আগের যে সরকারটা ছিল সেটাও সকলের ছিল, কিন্তু তারা সকলের হয়ে উঠতে পারল না। এখন যে সরকার এসেছে, এই সরকার জনগণের সরকার। সুতরাং আমি তো বারবার করে বলেছি যে বিধানসভায় বিল আনুক। কি বিল আনবে? যে পূর্বতন রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে 26,000 জনের মধ্যে হাজার হাজার যোগ্য শিক্ষকের চাকরি চলে গেছে, শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে যোগ্যদের। আমার সরকার জীবন জীবিকা, মানে এই যে জনগণের সরকার মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আমার সরকার জনগণের চাকরিহারাদের যোগ্যদের জীবন জীবিকা রক্ষার স্বার্থে, সংবিধান রক্ষার স্বার্থে, এদের বেঁচে থাকার স্বার্থে, পূর্বতন সরকারের দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিকতা সহ চাকরি ফেরানোর জন্য ওএমআরের ভিত্তিতে যোগ্যতার মাপকাঠিতে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করবে, ধারাবাহিকতা সহ চাকরি ফিরবে। এই কথা আমরা বলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিশ্চয়ই আমাদের ডেকে নেবেন। এটি কি বললেন? তিনি আমাদের বললেন একটু সময় দিতে হবে। তিনি আমাকে চেনেন বা আমরা দীর্ঘদিন ধরে লড়াই লড়ছি। তিনি জনগণের একেবারে গ্রাসরুট লেভেলের একজন নেতৃত্ব, আজকের মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি খুব ভালো করে জানেন যে আমরা সত্যের লড়াইয়ের উপর দাঁড়িয়ে আছি এবং আমাদের দাবি আবেদন সঠিক। এবং আশা করি তিনি যে বিরোধী দলনেতা থাকাকালীন আমার মাথায় হাত দিয়ে যে কথা বলেছিলেন, সেই কথাটার যুক্তিযুক্ততা আছে, আইনি প্রাবধান আছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং অন্যান্য রাজ্যের শিক্ষামন্ত্রী সহ আমলারা বা যে প্রসেস শিক্ষা দপ্তর, তারা কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে এখনও SSC 2016 সালের যোগ্যদের চাকরি ফেরাতে পারে এবং ফেরানো সম্ভব। এটাই আমাদের একমাত্র আবেদন এবং সেই আবেদন এবং দাবির ভিত্তিতে আমরা আগামী দিনেও পথ চলব। আমরা আজকে মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পেরেছি, এটা আমাদের খুশি, আমরা খুবই খুশি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। কিন্তু মুখ্যমন্ত্রী যেন আমাদের এই সত্যের যে দাবি, যোগ্যদের বেঁচে থাকার যে দাবি, এই চাকরির সাথে আমার সম্মান, আমার বেঁচে থাকা সব কিছু নির্ভর করবে, এটুকুই আমরা বলবো। আমরা সঠিক পথে আছি, সঠিক পথে থাকব। আমরা নিশ্চয়ই এই বর্তমান রাজ্য সরকারকে ডিস্টার্ব করব না। অহেতুক কোনো আন্দোলন ডেকে সরকারকে আমরা ডিস্টার্ব করব না। কিন্তু এটাও সত্য, আমাদের হাতে সময় খুবই কম। মুখ্যমন্ত্রী যেন আমাদের দেখে একটু কনফিডেন্সে নেন এবং নেতাজি ইন্ডোরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে মিথ্যে প্ল্যান ABCD ভাষণ দিয়েছিলেন, নতুন মুখ্যমন্ত্রী যেন সেই নেতাজি ইন্ডোরে স্বপ্নের, সত্যের, বেঁচে থাকার, দুর্নীতির বিরুদ্ধে বার্তা দিয়ে চাকরিহারাদের কনফিডেন্সে নেন, বাংলার মানুষকে যেন একটু আশ্বস্ত করেন।